আজকে আমার মন ভালো নেই। কেন জানেন? আমি নিজে জানি না কেন। এখন বাজে 9:30। আমি নাস্তা করছি 2টা পাতলা রুটি, একটা ডিম আর সবজি। খাওয়ার পরে অবশ্যই একটু চা খেতে ইচ্ছে করে, কিন্তু আগে দুধ চা খেতাম, আগে ভালোই দুধ চা খেতাম, এখন আর খাই না। এখন খেতে ইচ্ছে করলে গ্রিন টি খাই। যেটা বলছিলাম না যে আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না আমি জানি না, আসলেই জানি না। কেননা যে মন ভালো নেই, অলসতা কাজ করছে, এরকমই, তাই না? তো ভালো লাগেনি, সকালে স্কুলে যেতে যায়নি, এখন হয়তো বা যাব, নাস্তা শেষ করে আমি যাব। তা এটাই, ভালো যখন যেটা লাগবে সেটা করবেন, ভালো না লাগলে সেটা করার দরকার নেই। এবার আসি সেই চায়ের কথা। সেই এখন আমি গ্রিন টি খাই। আমি সে অভ্যাসটা কিন্তু বাদ দিয়েছি, কেন ওটা তো আসলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, সবার জন্য, আর আমাদের জন্য তো অবভিয়াসলি। এখন অনেকে হয়তো বলবেন এখন এই বয়সে আর বন্ধ করে কী করবো, অনেক নেশা। কিন্তু দেখেন, আমরা এখনও যদি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরও 10 বছর আমাদের হায়াত, আমরা যতটুকু বাঁচবো, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, সুস্থতার সাথে বাঁচতে পারবো। আপনার অনেক কিছু আছে, আপনার সুস্থতা নেই, সেটা ভালো? নাকি আপনার কিচ্ছু নেই অথচ আপনি সুস্থ আছেন, সেটা ভালো? আমার কিন্তু তেমন কিছুই নেই, আমি একেবারে সাদামাটা একজন মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তো এই কারণেই আপনি বদ অভ্যাসগুলো যদি বাদ দেন, আপনি বাকি জীবনটা সুস্থতার সাথে থাকতে পারবেন। এবং যদি আপনার কঠিন কোনো রোগ হয়েও থাকে, ডায়াবেটিস, প্রেশার, আসলে এগুলো তো এখন অ্যাভেলেবেল, বা কোলেস্ট্রল, যেটাই হোক না কেন, আপনি যদি নিয়ন্ত্রিত লাইফ লিড করেন, সেগুলো আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। ওষুধ তো আসলে কোনো সমাধান না, তাই না? যতটা ওষুধ কম খেয়ে পারা যায়। নাস্তার পরে একটু চা খেতে যে কার না মন চায় বলেন? আমার তো অনেক বেশি মন চায়, তারপর আমি খাই না। যেটা ক্ষতি সেটা খেয়ে তো লাভ নেই, কেননা আমি আপনি বিছানায় পড়ে গেলে আমাদের দেখার কেউ নেই। অসুস্থ মানুষকে কেউ টানতে চায় না। যতক্ষণ আপনি সুস্থ আছেন, আপনার কদর আছে, আপনার মূল্যায়ন আছে। আপনি অসুস্থ হবেন, কেউ পাশে নেই। 2-3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, আস্তে আস্তে চাইবে যে না, এটা বিদায় হলেই বাঁচছি, বিদায় হলেই বাঁচছি, এটাই বাস্তবতা। সুতরাং নিজে সুস্থ থাকার জন্য যেটা দরকার সেটাই করেন। আর বিশ্বস্ত একটা বন্ধু খুঁজবেন, যার সাথে আপনি আপনার ভালো লাগা, খারাপ লাগাকে শেয়ার করতে পারেন। সবার কাছে তো আসলে বলা যায় না, সবাই শুনবে, প্রাথমিক পর্যায়ে শুনবে, পরে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। আর সবচেয়ে নিরাপদ শান্তির জায়গা হচ্ছে আল্লাহকে বলা। আপনি যদি মুসলিম হন, আপনি নামাজে বসে আল্লাহর কাছে আপনার কষ্টগুলো শেয়ার করবেন। যদি অন্য ধর্মের হন, তাহলে যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করাটাই বেটার। এটা আমাদের অনেক বেশি আনন্দের একটা অপশন। আমার নাস্তা শেষ, বকবক করতে করতে নাস্তা খেয়ে ফেললাম। আর আপনাদেরও যদি আমার মতো কথা বলার অভ্যাস থাকে এবং কথা বলার কেউ না থাকে, আমার মতো একটা চ্যানেল খুলে এরকম বকবক করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।